কোথায় যাব? আমরা এখন যাচ্ছি বেরু করতে একজনের বাড়িতে। অভ্যাস হয়ে গেছে হাত জোর করা। একজনের বাড়িতে যাচ্ছি আমরা, সেখানে একটু মজা করব, একটু ফেলতাল করব। তাই আমরা টালিগঞ্জে রিড করেছি 87 সালে। থ্যাংক ইউ। ও সুনিতা, 1 মাসের উপর হয়ে গেছে আমাদের দেখা হয় না, তাই সুনিতাই প্ল্যান করছিল আমাদের একটা গেট টুগেদারে। অ্যান্ড ফাইনালি আজ বিকেলে আমরা যাচ্ছি পূজার ফ্ল্যাটে। আমরা পৌঁছে গেছি, বাকিটা ভিডিওতে। এই ফোন করছে রে, এই ব্লিঙ্কিট চলে এসছে। তো ছাদটা খুব সুন্দর না? বারবার বলছে আলো থাকতে একটু চল। ঠিক আছে, একটু পরে যাব। সিরিয়াসলি মানে পূজার বাড়িতে এতক্ষণ ধরে আমরা এসেছি, পূজা বারবার বলছিল ছাদে চল ছাদে চল, এরপরে সন্ধে হয়ে যাবে, তো তোরা কিছু দেখতে পাবি না, কিছু ফিল করতে পারবি না। তো আমরা আসতে চাইছিলাম না, তার কারণ আমরা ঘরের ভেতর প্রচুর আড্ডা দিচ্ছিলাম অ্যান্ড খাওয়া দাওয়া প্রচুর ছিল, স্ন্যাক্স। তো ফাইনালি সন্ধে হওয়ার আগে আমরা ছাদে এসেছি। অ্যান্ড মানে কি বলবো, এত সুন্দর হাওয়া, এত ভালো ওদের ছাদটা, সিরিয়াসলি না এলে মিস করতাম ওদের ছাদটা। এই যে নাচছে, ছাদে এসে নাচছে। সুন্দর চাটা কি কত সুন্দর জায়গা, তাই বললাম এখানে আসো। এই তোদের এখানে কি রাত্রিবেলা হলে অটো আসতে প্রবলেম হয় কিছু? না না, দশটা অব্দি আছে। ও ভালো। বাস স্ট্যান্ড থেকে আমি তো আসি অত রাতে রিহার্সাল করি। কি ভালো ভালো সব গানগুলো চলছে, মানে আমার স্কুল লাইফ মনে পড়ে যাচ্ছে। আমি এগুলো শুনি আর আমি ভাবছি যে কি করে আমি এতটা বড় হয়ে গেলাম। আমায় তুলসী গাছ এনে দিবি এর পরের দিন। এই রিহার্সালে গেলে সন্ধে দেওয়া হয়, বাড়িতে থাকলে সন্ধে দেওয়া হয়। আরে ঘুমোর গন্ধ এত ভালো লাগে না। আমারও ভীষণ ভালো লাগে। নাও আই এম এনজয়িং আইসক্রিম অ্যালোন, কারণ পূজা অ্যান্ড সুনিতা ওরা গেছে নিচে একটু দোকানে, কিছু জিনিসপত্র ওদের লাগবে, তো সেই সমস্ত কিছু কিনতে। তো আমি একাই আইসক্রিম খাচ্ছি এবং ছোটোবেলার গান এনজয় করছি। ছোটোবেলার গান ইন দ্য সেন্স দেবের সংস। যখন আমি স্কুলে পড়তাম তো তখন দেবের এই সমস্ত কী বলবো ফিল্ম রিলিজ হয়, অ্যান্ড এই সমস্ত গানগুলো তখন সঙ্গীত বাংলায় খুব চলতো এবং এই গানগুলো শুনেই আমরা স্কুলে যাওয়ার জন্য রেডি হতাম, টিউশনে যাওয়ার জন্য রেডি হতাম। তো সেই সময়টাকে খুব মিস করছি। আমার তো একটা থাপ্পড় দেবের গান নাচছি আর মা এভাবে চুল বাজছে, তখন এত কোমর অব্দি চুল পড়েই যাচ্ছে আমার। হেলদি মজা করেছি। আর তখন বয়ফ্রেন্ড ছিল না তো, খাটের যে হ্যান্ডেল ছিল ওটাই দেব। দেবের একটা বই বেরিয়েছে না, কোন মানে না, একটা কোয়েল বলি কাছে না, কোল ধরে এরকম ধরে তুই বলরে খাট ছিল, এখন স্টিলের খাট এক কাঠের খাট ছিল। ওইখানে একটা আমার বাড়িতে আছে। না আমার মেয়ে মা বেঁচে দিয়েছে। এবং কোলটা খুলে দিয়েছি আমি। কোলটা ওটাই দেব, এরকম সুইং করে গেল। এরকম করে দিয়ে ডায়েরি ছিল, দিয়ে বাইলা লাগা দেবে ছবি লাগা। পঁচিশে ডিসেম্বরে জন্মদিন আমার মা বলতে মা ডায়েরিটা ছোট বাচ্চা বলতো আর মার তো চুল বাঁধতো। এই মার তো ডায়েরিটা ফেলে দিয়েছে আমার। মন মানে না গান শুনতে আমি যেতাম মানে না কি করি কি ও দিল্লি কি দিন থে সিরিয়াস মানে মন মানে না গান শুনতে যাচ্ছি, তারপরে মানে এই দেবের বই বেরিয়েছে। এখনকার বাচ্চারা কাহিনী যেই বৃষ্টি পড়তো রিমঝিমে ধারা আর দুঃখ হলে এই শেষ তোর এই সাইড সঙ্গে আয়না মন ভাঙা আয়না। ওইটা রে তার দিয়ে দে। আরে বিয়েটা হয়ে যাচ্ছে সেই আগে গত বৃষ্টি না আগে বৃষ্টি না, ওটা একটা বিষয় আছে। আরে যতবারই ভুলে যেতে মন কথা শোনে না, ওইটাই উই আর রিয়েল দেব ফ্যান। পুরো 90s ভাই তারপরে ডান্স করলে ডান্স হতো, ঠিক আছে বানিয়ে রাখতে ওইগুলো দিন ছিল সত্যি কথা। সাইকেলটা দিয়ে একবার এসেছিল তখন এই ফুটকে লে ছক্কা শুটিং এসেছিল ভবানীপুরের হরিশপাড়। এবার শোনো না, ও বাবা আমি বাড়ি বা বন্ধ করে গেছি, আমি গেট টু পরান্তা চলিয়া রিলিজ করেছে বুদ্ধি আর পাঁচদিন পরে দেব আসবে সায়েন্সিতে। আমার বাবাকে বলছে যেই করে হোক আমাকে পাস দাও, আমি তো ফুটকে একটা শুয়ে পড়ি যাব নিয়ে গেছে এবং তুলে একটু দিয়ে দেব করে করে মরে গেছে। আগে
আমি তো দেবকে বিয়ে করবো কনফার্ম। আমার মানে বুঝতে পারছো আমাদের ছোটোবেলায় দেবকে নিয়ে কীরকম ফ্যান্টাসি ছিল, রীতিমতো আমরা পাগল ছিলাম। তোমরাও কি এরকম দেব ফ্যান? কমেন্টে জানিও। আজকে শুধু আমরা দেখা করিনি, একসাথে সময় কাটিয়েছি, একসাথে স্কুল লাইফ রিকল করেছি, অনেক কিছু শেয়ার করেছি যেগুলো সচরাচর হয়তো আমরা কারোর সাথে শেয়ার করতে পারি না। ওদের সাথে আমার পরিচয় থিয়েটার সূত্রে। জীবনে আমাদের অনেকের সাথে পরিচয় হয়, কিন্তু সবার সাথে সময় কাটানো যায় না, কারণ সবার সাথে আমাদের ভাইব ম্যাচ করে না, তাই না? দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততদিন সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো।